কিরকম ভালোবাসো একটি আমাকে বর্ণনা শোনাও। বড় কন্যা থেকে শুরু হলো। তারা বলল, একজন বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। আরেকজন বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। ছোট্ট কন্যা পারুল এবার যখন বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, সঙ্গে সঙ্গে এতক্ষণ মিষ্টির মতো চিনির মতো শুনে রাজার মুখটা মুচকি হেসেছিল। যেই মাত্র নুনের মতো শুনল, রাজা তখন এই মিষ্টি মুখটা মলিন হয়ে গেল, এই মুখটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে উজির নাজির সেনাপতিকে ডাকলো। অরণ্য জঙ্গলের মধ্যে ছোট্ট কন্যা পারুলকে ফেলে দিয়ে আসলো। ছোট্ট কন্যা পারুল অরণ্য জঙ্গলের মধ্যে ছোট্ট কুটিরের মধ্যে থাকতো। সেখানে জঙ্গলের পশু পাখিরা তাকে ভালোবাসত। রাজার ছোট্ট কন্যা হিসেবে তাকে ফলমূল এনে দিত। তো লম্বা কাহিনী। হঠাৎ করে একদিন রাজা সেই অরণ্য জঙ্গলের দিকে রওনা হলেন শিকারের খুঁজে। তিনার অনেক খিদা লাগলো। উনার সেনাপতি দলেরা যে একটি ছোট্ট গড় দেখলেন এবং সেখানে গিয়ে সেই মেয়েটাকে চিনেন নাই, অনেক দিন হয়ে গেছে। তাকে বললেন, একটু খাবারের ব্যবস্থা করেন, আমাদের রাজা মশাই তিনার অনেক ক্ষুধার্ত। খানার ব্যবস্থা করা হলো। রাজা তখন খানার মধ্যে গেলেন। খানা দেখলেন, অনেক সুন্দর সুন্দর খানা সেখানে রাখা হয়েছে। খানা দেখে অনেক মুচকি হেসে তিনি অনেক খুশি হয়ে গেলেন খানা দেখে। যেই মাত্র তিনি খানা মুখে দিলেন, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। উজির নাজির সেনাপতি জিজ্ঞাসা করে, জাহাপনার, আপনি এত সুন্দর খানা থেকে এত খুশি হলেন, কেন ফেলে দিলেন? বলে, যদি এত সুন্দর করা হয়, সব কিছু দেওয়া হয়, লবণ যদি দেওয়া হয় না, তাইলে খানার কোনো মূল্য হয় না, খানা তখন আর সুস্বাদু হয় না। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট কন্যা পারুলকে দেখে তিনি চিনে ফেললেন, বুঝে ফেললেন, তিনার নিজের ভুলটা শুধরাইয়া ফেললেন। ঠিক তেমনি ভাবে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদু ইজামিকুম, তোমাদের তরকারির মূল হলো আল মিলহু লবণ। রাওয়াহু ইবনে মাজাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।